বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশে এমন একটা অবস্থার মধ্যে রেখে গেছে, বাংলাদেশের নিজের ক্ষমতা বলে যুদ্ধ করার মতো কোনো কিছুই নাই। বুলেট থেকে শুরু করি পিস্তল, বিমান, যা কিছু লাগে যুদ্ধের ভিতরে, এগুলা সবই কিনা লাগে। বাংলাদেশে সব কিছুগুলা কিনে আইনে যুদ্ধ করা লাগে, কিনতে একটা ব্যয়বহুল খরচ। তারপরে নিজস্ব কোনো যদি ক্ষমতা না থাকে, নিজেরা যদি এগুলা না তৈরি করতে পারে, এগুলা নিয়ে ব্যাপারে যদি কোনো উদ্যোগ না নেয়, তাহলে অন্য দেশের কাছে বাংলাদেশের কি দাম থাকবে? বাংলাদেশে যদি নিজস্ব ক্ষমতা থাকে, প্লেন বানাছে, পিস্তল বানাক, গোলা বারুদ বানাক, বোম বানাক, দেশ রক্ষা করার জন্যে ভালো আইটেমের কোনো কিছু বানাক। বিসিএস ক্যাডার খালি আছে, ঘুষমারি চাকরি লিছে, আনালে পরে শার্ট গাইতে ঘুরে বেড়াছে, বেতন পাবা, পকেটে হাত দিয়ে ঘুরে বেড়াবা, ক্যাডারি করবা, মস্তানি করে বেড়াবা, আর কোনো কাজ নাই। দেশের আর কোনো কাজ তাদেরকে দিয়ে করায়নি যায় না, তাদেরকে আর কোনো কিছু করায়নি যাবেও না। এভাবেই যদি তাদের রাখি দেয় ঢুক দিই, তাহলে কেমন হবে? দেশের কাজের জন্যে, দেশের কল্যাণের জন্যে তাদের প্রতিভাটাকে কাজে লাগাতে হবে, তাদেরকে দিয়ে প্লেন বানাতে হবে, তাদেরকে দিয়ে দেশ গড়ানোর জন্যে পিস্তল বানাবে, তারা গোলা বারুদ বানাবে, তারা বিমান বানাবে। তা না করি তাদেরকে কোন জায়গায় ফেলিয়ে রেখেছে, চাকরি দেয় না তাদের। এই বাংলাদেশের এই কাঠামো চেঞ্জ করতে হবে। বাংলাদেশের বড় বড় শিক্ষিত যারা আছে তাদেরকে ভালো ভালো কাজ দিতে হবে, যেসব কাজ করলে দেশের উপকার হবে, উন্নয়ন হবে। খালি ইয়াবা ট্যাবলেট আর মদের বোতল দিয়ে দিলে হবে না। খাই টাল হয়ে বসে থাকবে, যুব সমাজকে নষ্ট করে দেওয়া হচ্ছে। যুব সমাজের ভিতরে নেশা আইনি দিছে যুব সমাজকে উন্নত কাজ না করি এদেরকে নষ্ট করে ফেলতেছে। বাংলাদেশের নিজস্ব একটা ক্ষমতা, নিজস্ব একটা ভারসাম্য জিনিস বজায় রাখতে হবে। বাংলাদেশের মানুষ খালি মুখেই যুদ্ধ যদি লাগে অন্য কোনো রাষ্ট্রের সাথে প্রতিহত করার মতো কোনো সরঞ্জাম নাই। পারবে শহীদ হতে, শহীদ হবে, মারামারি করবে, হই হুল্লা করবে, র্যালি করবে, এতটুকুই তো, আর কিছু করার আছে? বাংলাদেশকে আরও জাগতে হবে, বাংলাদেশের মানুষকে আরও জাগা লাগবে, না হলে বাংলাদেশ তলে পড়ে যাইতেছে। বাংলাদেশে উপরে টাইনে তুলতে হলে বাংলাদেশের যুদ্ধর প্রস্তুতি, সরঞ্জাম যেগুলা লাগে, এসব ব্যাপারে কাজ করতে হবে। এগুলা দরকার, এগুলা যদি না থাকে দেশের কোনো দাম থাকে না। বাইরের রাষ্ট্ররা বাংলাদেশকে দিকে যে ভয় পাবে বা বাংলাদেশকে দিকে যে কথা বলবে না, এরকম সিস্টেম তৈরি করতে হবে। আল্লাহ তাআলা মানুষকে হেদায়েত নসিব করুন। বাংলাদেশকে একটা সুন্দর রাষ্ট্র হিসাবে গড়ার জন্য সবাইকে রহমত নসিব করুন। আমিন।